গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা এখন ঘড়িতে বাজে 11টা আর অলরেডি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে আর শঙ্করের খাওয়া হয়ে গেছে, ওইদিকে মেহেন্দি খাচ্ছে। আর আজকের ব্রেকফাস্টটা আমি করলাম স্কিপ, কারণ কি আজকে আমার খেতে ইচ্ছে করছে না, খাওয়ার মন নেই। এক এক দিন এরকম হয় যে খেতে ইচ্ছে করে না, তা সেই জন্য ভাবলাম যে না, একবারে আমি লাঞ্চই করব আর ব্রেকফাস্ট করব না। আর এখানে বসিয়ে দিলাম হচ্ছে দুধ। তো এই যে দেখতেই পাচ্ছ যে এখানে দুধ বসিয়ে দিয়েছি। এখন এই দুধটাকে ভালো করে ফুটিয়ে রেখে দেব আমি। আর আজকে তাড়াতাড়ি করে আমি রান্না বসিয়ে দিব, কারণ কি মেহেন্দিকে তাড়াতাড়ি করে খেতে দিতে হবে, ওর আছে আজকে ডিউটি। তো হ্যাঁ, চা তো করেই দিব তোমাকে একটু বাদে। বাবা তুইও চা খাবি? তো এখন এই দুধটা ফুটিয়ে নিয়ে তারপরে শঙ্কর আর মেহেন্দিকে চা বানিয়ে দিব। আমি চা খাবো না, আজকে আমার কিছু খেতেই ইচ্ছে করছে না একদম। তা যাই হোক, আজকে অন্য দিনের থেকে আজকে আবার আরেকটু জানি বেশি ঠান্ডা পড়েছে, তাই না শঙ্কর? আজকে আরেকটু বেশি ঠান্ডা পড়েছে। তো যাই হোক, এর মধ্যেই করতে হবে কাজকর্ম, কারণ পেটকে তো মানানো যাবে না, রান্না বান্না তো করতেই হবে আর খেতেও হবে। তা চলো সারাদিন থাকো আমার সাথে আর দেখতে থাকো আমার ব্লগিং। আজ অনেকদিন বাদে বারান্দায় এসে দাঁড়ালাম। আসার পরে সেরকমভাবে বারান্দায় দাঁড়ানোই হয়নি। আজকে বেশ বাইরে বেশ রোদ উঠেছে, এখান থেকে দেখা যায়। কিন্তু কি বলতো, এই বিল্ডিংয়ের জন্য না এদিকে রোদটা আসে না, তাও একটু বেলার দিকে আসে। তো চলো তোমাদেরকে একটুখানি বাইরেটা দেখাই, কারণ এখান থেকে তো কিছুই দেখা যায় না। এই দেখো কত রোদ উঠেছে বাইরেটা, দেখতে পাচ্ছ তো? এটা হচ্ছে ওই যে মেন রোডটার ওই দিকটা, এই বিল্ডিং থেকে দেখা যায়। রোদ উঠেছে, আবার হাওয়াও আছে বেশ। তা বিছানা তোলা হয়ে গেছে, একদম রেডি। আর এদিকে মেহেন্দির শরীরটাও খুব একটা ভালো না, খুব সর্দি হয়েছে। আর এই যে শঙ্কর আর মেহেন্দি দুজনে বসে বসে কৃষ্ণ দেখছে, এই যে। আর আমি এখন রান্নাঘরে এখন শিম সেদ্ধ বসাবো। আজকে মেহেন্দি শিম বাটা খাবে, তা হ্যামিল্টন থেকে শিম এনেছিলাম, তা আজকে সেটারই বাটা করব। আজকে লাঞ্চে বললো যে শিম বাটা খাবে আর হচ্ছে সয়াবিনের তরকারি খাবে। তা আজকে এই দুটোই করব, কারণ কালকে যেহেতু আমরা একটুখানি রিচ খেয়েছিলাম, তোমরা তো জানোই যে মলে গেছিলাম, তো ওখানে একটুখানি যেহেতু রিচ খাওয়া হয়েছিল, সেই জন্য আজকে একটু হালকা ফুলকা করে খাওয়া দাওয়া করব। তা চলো দেখতে থাকো আমার ব্লগিং, আমি কিভাবে কি করি, সারাদিন থাকো আর দেখো। তো এখানে দেখো আমি এই যে শিম বের করে নিয়েছি, সেই হ্যামিল্টন থেকে এনেছিলাম, ফ্রিজে ছিল, দেখি কটা ভালো আছে নাকি, দেখি দেখতে হবে, সব খুলে দেখতে হবে। এই শিমের বাটা করব, বেশ ভালো লাগে কিন্তু খেতে। তো এখানে লঙ্কাও নিয়ে নিয়েছি, তাই এই শিমটাকে আমি এখন ভালো করে ধুয়ে কেটে নেব, কেটে নিয়ে তারপরে সেদ্ধ বসাবো। দেখো শিমটাকে তো সেদ্ধ করে নিলাম, এবার কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে, ফোড়নে দিয়ে দিব কালো জিরে। আর এইদিকে দেখো
এইদিকে হচ্ছে আমি শিমটাকে বেটে নিয়েছি মিক্সিতে, আর এই শিমের মধ্যে দিয়ে দিয়েছি অনেকগুলো কাঁচা লঙ্কা। যেহেতু আজকে মেহেন্দি আর শঙ্কর খাবে, ওদের তো ঝাল ছাড়া হয় না, তা সেই জন্য অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়েছি হচ্ছে রসুন। তাই এটা রসুন, কাঁচা লঙ্কা আর শিম একসাথে বেটে নিয়েছি। এবার আমি এটাকে এই তেলের মধ্যে ছেড়ে দেব। খেতে দুর্দান্ত হয়। তোমরা তো যদি না খেয়ে থাকো তাহলে একবার করে খেয়েও, খুব ভালো লাগবে। এইটা পুরোটা দিয়ে এবার এটার মধ্যে আমি দিয়ে দিব হলো হলুদ আর নুন। হলুদ নুন দিয়ে এটাকে ভালো করে একদম মানে শুকিয়ে ফেলবো একদম। তাহলে পরে যত শুকিয়ে ফেলবো ততই টেস্ট লাগবে। আর দেখবে যে কোনো জিনিসেরই বাটা খেতে খুবই ভালো লাগে, চাই শিম বাটা হোক, পাতা বাটা হোক, পটলের খোসা বাটা হোক। তো এবার আমি এটার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে যা লাগবে না খেতে, দারুণ লাগবে। আর কিছু চাই না কিন্তু, এই বাটা হলে পরে না আর কিছু না হলেও চলে। কচু বাটাও খেতে খুব ভালো লাগে। অনেকদিন কচু বাটা খাই না, কচু বাটাও করতে হবে একদিন। রান্না করতে এসে দেখি যে আলু নেই, তাই শঙ্করকে আমি বললাম যে আলু নিয়ে এসো। তো এখানে এই একটা সুবিধে যে ব্লিঙ্কিট আছে। আমাদের ওখানে তো কিছুই নেই, আমরা এই সুবিধাটা পাই না। আমাদের যেটারই প্রয়োজন হয় সেটার জন্য বাজারে যেতে হয়। তো এই যে ব্লিঙ্কিট থেকে দেখো কি সুন্দর সব জিনিসপত্র দিয়ে গেছে। এই যে আদা দিয়ে গেছে, তারপরে এই যে এখানে তাজমহল এই চা পাতাটা দিয়ে গেছে। এগুলো সব অর্ডার করে দিয়েছে, মেহেন্দি সব অর্ডার করে দিল। এই যে দেখো মুসুরির ডাল। আর তাছাড়া আমরা থাকবো না, যাতে সবকিছু ঘরে মজুদ থাকে সেই জন্য আরও বিশেষ করে আনালাম। এই যে টাটা সল্ট, মুড়ি। আজকে ভাবছি যে আমি মুড়ি খাবো। আজকে আমার কোনো কিছু খাওয়ার আর মানে ইচ্ছে নেই এক ফোঁটাও। এই যে কাঁচা লঙ্কা, তারপরে এই দেখো বেগুন। কিন্তু বেগুনটা তো এটা বলা হয়নি, তবে এই বেগুন দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায়। তা দেখি কি করি, যেটাই করি না কেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটা। আর এই দেখো এই যে বেগুন, আর হচ্ছে এটা তো দেখালামই মনে হয়, এটা হচ্ছে গুড নাইটের রিফিলটা। আর এখানে আছে হচ্ছে ধনে পাতা। এই যে ধনে পাতা, দেখো ধনে পাতা। আর এই যে এইখানে এই দেখো পেঁয়াজ, ওই যে পেঁয়াজ আর এই যে আলু। এটাই আমার মেন ছিল। তা যাই হোক, এখন আমাকে এগুলো সব গুছিয়ে রেখে তারপরে এবার এদিকে বসিয়ে দিতে হবে। এদিকে তো এটা হচ্ছে, এটা শুকিয়ে যাবে, ততক্ষণ অবধি আমাকে এটাকে নাড়তে থাকতেই হবে। আর ওইদিকে বসিয়ে দিব। এই যে দেখো এটাকে এই যে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন এটাকে চেপে এই জলটা ঝরিয়ে নেব। আর এটা তরকারি করবো সয়াবিনের, ব্যাস তাহলেই হয়ে যাবে আমার রান্না। শিম বাটা যে করছিলাম তার ফাইনাল লুকটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। এখন জানি না এখন কিরকম লাগবে মেহেন্দির খেতে। এই দেখো এই শিম বাটাটা হয়ে গেছে। এখন এই যে আলু কেটে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ আলুগুলো ছুলে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা এটাও মানে জোগাড় করে নিয়েছি। আর টমেটো দেব, দিয়ে তারপরে এই যে সয়াবিনের এই যে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মেহেন্দির এত ঠান্ডা লেগেছে, তো এই যে আমি গরম জল করে দিলাম, একটু মাথায় অমৃতঞ্জন, নাকে অমৃতঞ্জন শঙ্কর মেখে দিল। এই যে এখন ভেপারটা নিচ্ছে। খুব ঠান্ডা লেগেছে, ভীষণই ঠান্ডা লেগেছে ওর।
মানে কপাল ঠপাল খুব ব্যথা করছে, আবার আজকে ডিউটি আছে। তো যাই হোক, আমি এখন তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই, ব্যাস সয়াবিনের তরকারিটা করলে পরেই হয়ে যাবে। দেখো ভেপার নেওয়ার পরে মেহেন্দির মুখের অবস্থা দেখো, মনে হচ্ছে যেন এই শীতকালেও ঘেমেছে ও। হ্যাঁ দিচ্ছি, এ না বাবা, এটা দিয়ে মুখ মুছে নাও। এখন একটু একটু ভাল লাগছে বাবা, একটু ভাল লাগছে এখন। হ্যাঁ আমি আবার করে দিব, আরেকবার করো, বেশ ভাল লাগবে দেখবে। এটার মধ্যে যদি ভেপার ইয়েটা একটু দিতা এক ফোঁটা, তাহলে আরো না আমি কেন ভাবলাম যদি ওটা বুকে সর্দিটা জমে যায়, ওই জন্যই দিলাম না আরো। থাক, এরকম করে করলেও হয়ে যাবে। এটাকে এখানটায় টাঙিয়ে দিই, ব্যাস। এবার যাই রান্নাঘরে, আমার রান্নাটা করে ফেলি, রান্না করে তারপরে তোমাদেরকে আমি দেখাবো, তার আগে দেখাবো না, ঠিক আছে? তো এখানে আমি সয়াবিন আর আলু ভেজে নিয়েছি, আর এখানটা এই যে মশলাটাকে কষাচ্ছি এখন। এটার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব দিয়েছি, দিয়ে একবারে মিক্সিতে পিষে নিয়েছি। পিষে নিয়ে এই যে এখন এটাকে একদম ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিব। তারপরে এই যে সয়াবিন আর আলুটা আছে যে এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে তারপরে জলটা টেনে যাবে। তার আগে, নামানোর আগে এই যে এখানে গরম মশলা আছে, গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, ব্যাস নামিয়ে দিব। আরও কাসুরি মেথি দিব একটুখানি নামানোর আগে, তাহলে দারুণ টেস্ট লাগে। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে, এই উপর দিয়ে দিয়েছি ভাত, ব্যাস আমার রান্না তাহলে পরেই শেষ। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তা চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই ফাইনাল লুকটা। তখন তো দেখালাম আমি শিম বাটা করেছিলাম, ওটার তো ফাইনাল লুক দেখানোই হয়ে গেছে। এখন তোমাদেরকে দেখিয়ে দিই সয়াবিনের তরকারি কিরকম হয়েছে দেখতে। চলো, এই দেখো, ঝোল রাখিনি, একটু মাখা মাখা করেই করেছি। এখন জানি না খেতে কিরকম হবে। যে মেহেন্দির জন্য এই যে থালাটা রেডি করে রেখেছি, এখন মেহেন্দিকে আমি দিব খেতে। তো মেহেন্দি খেয়ে বলুক কিরকম হয়েছে। তো দেখো মেহেন্দিকে খেতে দিয়ে দিয়েছি, তা গরম গরম ভাতের সাথে শিম বাটা। তা কিরকম লাগছে বল, ঝাল কিরকম হয়েছে বাবা? ঝাল হয়েছে না হয়নি? না মানে তোর মনের মতন হয়নি নাকি? হ্যাঁ না না, অত ঝাল খাওয়াটাও ভালো না। আজকে যাবে না ওই সাথে ডিউটিতে। ভালো লাগছে বাবা খেতে? হ্যাঁ, শিম বাটা তো এমনিই ভালো লাগে খেতে। তারপরে দিব সয়াবিনের তরকারি দিব। হ্যাঁ খাও, এটা দিয়ে খাও, আমি তারপরে দিচ্ছি। বাবা দিব? খেয়ে দেখ একটুখানি আগে। আর একটু বাটা আছে? হবে তো বাবা। এত ভালো লাগলো তো বাটা। আমার স্নান পুজো সব কমপ্লিট। আজকে কিন্তু না মেহেন্দি স্নান করেছে না শঙ্কর স্নান করেছে, দুজনের একজনও স্নান করেনি। মেহেন্দির তো সর্দি লেগেছে, আর শঙ্কর বলছে যে এরকম ওর গা হাত পা খুব ব্যথা করছে, কারণ ঠান্ডা তো, অনেকটাই ঠান্ডা। তা যাই হোক, শঙ্করকে আমি এখানে খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমারটা বেড়ে নেব। শঙ্কর ভাল লাগছে? সুন্দর হয়েছে বাবা। তুই যে সয়াবিনের তরকারিটা খেয়েছিস ওটা কিরকম লাগছে? ভালো হয়েছে? তো আমি কালকে করে রেখে দিয়েছিলাম হচ্ছে ওই যে টমেটোর চাটনি, ওই চাটনিটা ছিল, তো ওইটাই একটুখানি করে মেহেন্দিকেও দিয়েছি, এই যে শঙ্করের জন্য আর আমার জন্য একটু রেখে দিয়েছি, অল্পই আছে, ওটাই তিনজনে ভাগ করে খাবো। মেহেন্দির তো খাওয়াই হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 8:05। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে কিন্তু আমি এলাম, কারণ আমি না এডিটিং করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। অনেক দিন বাদে কিন্তু দুপুরবেলা একটা ঘুম দিলাম, অল্পই ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুমিয়ে বেশ শরীরটা এখন ফ্রেশ লাগছে।
আজকে শরীরটা খুবই খারাপ করছিল, সকাল থেকেই প্রচণ্ড খারাপ করছিল, দেখলেই তো আমি আজকে ব্রেকফাস্টটাও স্কিপ করে গেছি। তা যাই হোক, এখন ভালোই লাগছে। তা এখন আমি রান্নাঘরে এসেছি, কারণ এই যেখানে বাসনগুলো যে মেজে রেখে দিয়েছিলাম, এখন এগুলোকে সব ভালো মতন গুছিয়ে জায়গা মতন রেখে দেব। আর হচ্ছে শঙ্করকে দেব হচ্ছে একটুখানি নাস্তা, যেটা ইভিনিংয়ে ও করবে। তা যাই হোক, ইভিনিং তো অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু শঙ্কর বললো একটুখানি চা করে দাও। তা আমি বললাম যে দাঁড়াও, একটু মুড়িও মেখে দিই। আজকে আমি শুকনো মুড়ি খাবো, আর শঙ্করকে মেখে দেবো হচ্ছে চানাচুর দিয়ে। তা চলো তাড়াতাড়ি, একেই দেরি হয়ে গেছে বুঝতেই পারছো, তা তাড়াতাড়ি করে ওকে আমি করে দিই। বেশ লম্বা চড়া হয়েছিল, যার জন্য মেহেন্দির হাতে একটা কুপন দিয়েছিল, মেহেন্দি কোথায় আমরা জাস্ট ডিনার শেষ করে এখন বাড়ি যাচ্ছি। আর ডিনার দুর্দান্ত ভালো করলাম, খুব ভালো খেলাম, সত্যি তাই। যে কয়টা মানে আইটেম আমরা নিয়েছিলাম, প্রত্যেকটা আইটেমই খেতে ভালো। লঙ্কা খাও। চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনলাম। খাও, তারপরে টাক দিয়ে সেই ঘাম বেরোবে। খাও, বেশি করে খাও। এখন প্রায় 11:30 বাজতে চললো। আমার আর শঙ্করের কিন্তু ডিনার করা হয়নি। মানে আমি তো ডিনারটা বেড়েছি এখানে, এই দেখো আজকে ভাত খাবো, কারণ কালকে না আমরা ভাত কেউ খাইনি। তোমাদের তো বলেছি আলুর পরোটা খেয়েছিলাম, তারপরে তো মলে গিয়ে খেয়েছি। তো সেই জন্য আজকে ভাবলাম যে না, সেদ্ধ ভাত করি, একটু পেটটাকে একটু রেস্ট দিই। তো সেই জন্য সেদ্ধ ভাত করলাম, আর ওই সয়াবিনের তরকারি ছিল, সেটা দিয়েই ডিনারটা করে ফেলবো। আর এইদিকে শঙ্করকে দিয়ে দিয়েছি খেতে। শঙ্করকেও বললাম আজকে যে ভাতই খাও, কারণ পেটটাকে একটু রেস্ট দেওয়া দরকার। আমরা মানে প্রচণ্ডই রুটি খেয়ে ফেলছি, আর হাঁটা চলাও সেরকম হচ্ছে না, যার জন্য কি বলতো, যার জন্য হজমটাও ঠিক মতন হচ্ছে না। তা শঙ্কর এখানে খাচ্ছে। আর কেন এত দেরি করে খাচ্ছি বলো তো, কারণ আমার মেয়ে তো ডিউটিতে গেছে, ও আস্তে আস্তে মাঝরাত্রি হয়ে যাবে না শঙ্কর? হ্যাঁ, 2টো হয়ে যাবে। তা যাই হোক, তো সেই জন্য ভাবছি যে ধীরে সুস্থে করে সব কিছু করি, মেহেন্দিরও তাহলে আসার টাইমটা এগিয়ে আসবে। তা যাই হোক, এখন আমরা ডিনার করব। শঙ্কর তো অলরেডি করছেই। হ্যাঁ, তা আমি এখন বসবো। তা আজকের মতন আমার ব্লগিংটা এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তা তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগিং যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তা চলো, টাটা, গুড নাইট।